আসসালামু আলাইকুম। আমি ফারহান আক্তার নাগিনা। ফোকাস ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আলু পরোটা বানিয়ে নিতে পারবেন। প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে তাতে সামান্য পরিমাণ কিছু আলু আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটু লবণ। এরপর পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আলুগুলো ভালোভাবে খুব মিক্সার করতে হবে এবং আলুগুলো ভর্তা যেভাবে করি ওরকমভাবে মিক্স করে একদম আটার তৈরি ডোর মতো করে নিতে হবে। দেখতে হবে যেন দানা দানা না থাকে। এর জন্য আলু পরোটার জন্য আমাদের নিয়ে নিতে হবে হচ্ছে সামান্য কাঁচা মরিচ কুচি, লবণ, একটু চিনি, গুঁড়ো মরিচ আর হচ্ছে তেল আর ১ কাপ পরিমাণ আটা। এরপর আমরা একে একে সবগুলো ভালোভাবে দিয়ে মিক্স করে নেব এবং মিক্সচারটা এরকমভাবে তৈরি করতে হবে যেন কোনো দানা দানা না থাকে, তাহলে পরোটা বেলার সময় ওগুলো উঠে উঠে থাকবে। এরপর একটু একটু করে আটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তেল তেল দিয়ে ভালো মতো খামিরটা তৈরি করে নেব। দেখতেই তো পারছেন রেডি হয়ে গেল। এরপর আমরা ১০-১৫ মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢাকা হয়ে গেলে ১০ মিনিট পর এসে এগুলো আর কি ছোট ছোট ডো করে নিব। ডোগুলো ভালোভাবে হয়ে গেলে এরপর আমরা পরোটা সাধারণত যেভাবে বেলি ওরকমভাবে নিয়ে পরোটার মতো আটা দিয়ে সুন্দর করে গোল গোল পরোটা তৈরি করে নিব। দেখতেই তো পাচ্ছেন আমি সুন্দরভাবে পরোটাটা বেলে নিচ্ছি। আসলে এটা আমার ফার্স্ট টাইম। আমি আসলে রান্নার বিষয়ে এত অভিজ্ঞ না। আমিও দেখছি আরকি আলু পরোটা কিরকমভাবে হয়। এরপর চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আলু পরোটাটা আমরা দিয়ে দেব। এরপর ভালোভাবে এক পাশ হয়ে গেলে এরপর উল্টে নিব। আর আমার আসলে আলু পরোটা একটু এরকম ভাজা ভাজাই ভালো লাগে। তেল দিয়ে আমি এজন্য ভালোভাবে ভেজে নিচ্ছি। কারণ ভাজাটা না হলে ওই আলুটা একটু নরম নরম থাকবে, খেতে ভালো লাগবে না। আসলে আমার এরকমভাবেই বেশি ভালো লাগে। আপনাদের যেরকমভাবে ভালো লাগে আপনারা আরকি ওরকমভাবে ভেজে নিবেন। আমি একটু কড়া ভাজা দিয়ে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন প্রায় হয়ে গিয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি আসলে আমার বাচ্চার জন্য বেশি করে বানিয়ে দেখাতে পারলাম না। আমি একটা পরোটাই বানিয়েছি আমার জন্য। খেয়েছি মাশাআল্লাহ ভালো হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন।